বাংলাদেশ একটি দেশ যেখানে রাজনীতি মানে শুধু ক্ষমতার লড়াই, জনগণের সেবা নয়, মানুষের জীবন নয়। এখানে একটাই লক্ষ্য, ক্ষমতা। প্রতিটি সভা, মিছিল, প্রতিটি ঘোষণা সবই কেবল ক্ষমতার জন্য। এই দেশেই মানুষ প্রত্যাশা করে শান্তি, সুষ্ঠু জীবন, উন্নতি। কিন্তু রাজনৈতিক দলগুলো এই প্রত্যাশাকে মাত্র একটি খেলার অংশ হিসেবে ব্যবহার করে। বাংলাদেশই একটি দেশ যেখানে রাজনীতি মানে মৃত্যু, অগ্নিসংযোগ, হরতাল, ভোটের নামে মানুষকে ব্যবহার করা। এখানে ভোট কোনো শক্তি নয়, শুধু একটি অস্ত্র। জনগণ তারা কেবল টোকেন, কৌশল, খেলার অংশ। যেই মানুষ ভোট দিয়ে জীবন বিশ্বাস করে সেই মানুষই সবচেয়ে বড় শিকার। কারণ রাজনৈতিক দলগুলোর একটাই লক্ষ্য, ক্ষমতা। মানুষের জীবন বা কল্যাণ তাদের কাছে কোনো মানে নেই। আজ আমরা দেখব সেই চরম বাস্তবতা, যে বাস্তবতা সরকারের দপ্তর, পার্টি অফিস, সভা সমাবেশ এবং রাস্তার সংঘর্ষের আড়ালে লুকিয়ে থাকে। আমরা দেখেছি নির্বাচনের আগে জাতীয় ঐক্যমত্য কমিশন, জুলাই সনদ, সংবিধান সংস্কার, এভাবে ৮৪টি বিষয়, সবই রাজনৈতিক নাটক। সংবিধান, আইনি সুপারিশ, সবই দলগুলোকে সুবিধা দিতে তৈরি। রাজনৈতিক সব দলই একে অপরের উপর সন্দেহ করে, সরকারের উপরে আস্থা নেই। প্রতিটি কৌশল, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি আইনি প্রস্তাব সবই ক্ষমতাকে ধরে রাখার জন্য। আইন মানা বা ন্যায় প্রতিষ্ঠা করা শুধু তখনই হয় যদি তা তাদের ক্ষমতার খেলা এগোয়। জাতীয় সনদ, আইনি সুপারিশ, গণভোট সবই কেবল কৌশল। জনগণকে কখনোই গুরুত্বপূর্ণ মনে করা হয় না, মানুষকে বোকা বানানো হয়, তাদেরকে ভয় দেখানো হয়। ভোটের আগে হামলা, মামলা, হরতাল প্রবর্তন করা হয়, সবই ক্ষমতার জন্য। সাধারণ মানুষের সমস্যার কথা কে মনে রাখে? এই সাধারণ মানুষ তারা শুধু একটা ভোটের সংখ্যা মাত্র। প্রতিটি নির্বাচনে একই চিত্র দেখা যায়। দলগুলো একে অপরকে প্রতিহিংসা করে, পরিকল্পিতভাবে সংঘাত তৈরি করা হয়। নির্বাচন কোনো গণতান্ত্রিক অনুষ্ঠান নয়, এটি হচ্ছে ক্ষমতার লড়াই। অবরোধ, আগুন, সন্ত্রাস সবই পরিকল্পিত। উদ্দেশ্য ক্ষমতা দখল, মানুষের জীবনমান উন্নয়ন নয়। রাস্তা জ্বলে, অফিস বন্ধ হয়, মানুষ ভয়ে ঘরে বন্দী হয়। রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষকে এই খেলার অংশ হিসেবে ব্যবহার করে। তাদের উপরে বিন্দুমাত্র সহানুভূতি নেই। জনগণের নিরাপত্তা বা শান্তি তাদের কোনো ভাবনায় আসে না। প্রায় প্রত্যেকটি দল ক্ষমতার জন্য লড়াই করে, তারা কখনোই জনগণের সেবা নিয়ে ভাবে না। নির্বাচনের মাঠ তাদের কাছে একটি যুদ্ধক্ষেত্র। সেখানে এই সাধারণ মানুষ কেবল একটা অবজেক্ট। সাধারণ মানুষের জীবন নয়, তারা কেবল একটি ভোটের সংখ্যা। নির্বাচন মানে ক্ষমতা দখল, জনগণের কল্যাণ নয়। যে দল এই খেলায় ব্যর্থ হয় তারা নতুন কোনো কৌশল তৈরি করে আবার মানুষকে ভয়ে রাখতে। রাজনৈতিক অস্থিতিশীলতা অর্থনীতিকে থামিয়ে দেয়, ব্যবসা বন্ধ হয়, বিনিয়োগ কমে আসে, তরুণদের কর্মসংস্থানের সুযোগও কমে হয়, এমনকি অনেক কর্মসংস্থানের স্থানেই বন্ধ হয়ে যায়। শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা সবই ঝুঁকির মধ্যে থাকে। সবই নির্ভর করছে এই ক্ষমতার খেলা থামবে কিনা তার উপর। কারণ রাজনৈতিক দলগুলো শুধুই ক্ষমতার দিকে তাকিয়ে থাকে, মানুষের দিকে নয়। আর এই সাধারণ মানুষ খুবই অসচেতনভাবে রাজনৈতিক যুদ্ধের শিকার হয়। দেশের তরুণ প্রজন্মের স্বপ্ন, চাকরির সুযোগ, ছোট ব্যবসায়ের আশা সবই ধ্বংসের পথে। ক্ষমতার লোভ এই দেশের সকল সম্ভাবনাকে আটকে রেখেছে। ম্যাক্সিমাম রাজনৈতিক দলগুলো যা করে তা কেবল ক্ষমতা অর্জনের কৌশল। মানুষের জীবন বা কল্যাণ তাদের তালিকায় নেই। সংসদে ভোট হয়, কিন্তু নির্বাচনী সিদ্ধান্তগুলো জনগণের সেবার জন্য নয়, বরং সবই দলের স্বার্থে তৈরি হয়। এছাড়াও ভোটের ম্যানিপুলেশন, হরতাল, অবরোধ এই সবগুলোই একটা কৌশল। মানুষের কথা কোথায়? জনগণ এখানে কেবল নীরব দর্শক। রাজনৈতিক সংঘাত সবচেয়ে বেশি প্রভাব ফেলে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর এবং দুর্বল জনগোষ্ঠীর উপর। তাদের আতঙ্ক, ভয় এবং ক্ষতি রাজনৈতিক দলের স্বার্থেই ঘটে। এই সংখ্যালঘু সম্প্রদায় শুধু জনগণ নয়, তাদের জীবন রাজনৈতিক স্বার্থের কারণে প্রায়শই ব্যবহার করা হয়। প্রতিটি হিংসা, প্রতিটি ধ্বংসাত্মক কর্মসূচি সবই রাজনৈতিক স্বার্থে। মানুষের নিরাপত্তা তাদের তালিকায় সর্বনিম্ন। সংখ্যালঘু সম্প্রদায় রাজনৈতিক দলগুলোর শিকার। সর্বদা লক্ষ্য রাখতে হবে, যে কোনো অসহায় জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু প্রায় সকল রাজনৈতিক দলগুলোর একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে ক্ষমতা দখলের লড়াই। তাদের কাছে জীবন ও মানুষের নিরাপত্তা কেবল তখনই গুরুত্বপূর্ণ যখন তা রাজনৈতিক খেলা চালাতে ব্যবহার করা হয়।
কোনো দায় নেই, কোনো সহানুভূতিও নেই। এই ক্ষমতার লড়াই তাদের কাছে একমাত্র ধর্ম। আর দেশীয় রাজনৈতিক দলগুলো সবসময় স্বাধীনও থাকে না। বিদেশি শক্তি, মিডিয়া, অর্থ সবই এই নির্বাচনী কৌশলের অংশ। আর যেখানে ক্ষমতার লড়াই থাকে সেখানে দেশপ্রেম থাকে না, এটি আন্তর্জাতিকভাবে প্রভাবিত হয়। এখানে জনগণ তাদের কোনো মূল্য নেই, তারা কেবলমাত্র একটি নাম্বারস, যেখানে জনগণ কেবল ধোঁকাবাজির শিকার হয়। জনগণের স্বার্থ তা শুধু সাজানো নাটক। রাজনীতিবিদরা নিজের স্বার্থের জন্য দেশের জনগণকে ব্যবহার করে। রাজনীতিবিদরা সাধারণ মানুষকে মানুষ নয়, তারা কেবল ভোটের অস্ত্র হিসেবে ব্যবহার করে। রাজনৈতিক নেতারা ক্ষমতা অর্জনের জন্য যে কোনো নিয়ম ভঙ্গ করতে প্রস্তুত থাকে। আর ক্ষমতার রাজনীতি মানেই অবৈধতা, হিংসা, জুলুম ও ধ্বংসাত্মক কর্মসূচি। যারা ক্ষমতা ধরে রাখতে চায় তারা মানুষকে ব্যবহার করে। এখানে শিশু, নারী, বৃদ্ধ সবাই সমানভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রতিটি সংঘাত, আগুন, প্রতিটি হরতাল সবই ক্ষমতার লড়াই। মানুষের জীবন ও নিরাপত্তা তাদের কাছে কোনো মানে নেই। প্রায় সব রাজনৈতিক দলই ক্ষমতার জন্য লড়াই করে, জনগণের সেবার জন্য নয়। মানুষ এখনো অসচেতন। ভোটের শক্তি কেবল জনগণের হাতে। আর বাংলাদেশ, যেখানে মানুষের জীবন রাজনৈতিক শক্তির জন্য ব্যবহার করা হয়, এখানে একমাত্র আশা সচেতন জনগণ। আর এই পরিবর্তনটা সম্ভব যদি জনগণ একত্রিত হয় এবং সচেতন থাকে, ক্ষমতার নামে সংঘাতকে প্রত্যাখ্যান করে। ভোট, সচেতনতা, সাহস এগুলোই একমাত্র অস্ত্র। রাজনীতি শুধু খেলা নয়, এটি মানুষের জীবন এবং ভবিষ্যৎ নিশ্চিত করে। এই ক্ষমতার খেলা বন্ধ করতে হলে জনগণই একমাত্র শক্তি। জনগণকে বুঝতে হবে ভোটের শক্তি শুধুমাত্র ক্ষমতার কাছে নয়, জনগণের জন্য। এটাই বাস্তব। ক্ষমতার খেলা বন্ধ করতে হলে সচেতন জনগণের অংশগ্রহণই একমাত্র পথ। রাজনৈতিক দলগুলো সত্যি কি জনগণের জন্য রাজনীতি করে, নাকি নিজেদের পকেট ভারী করার জন্য রাজনীতি করে? আপনি যদি মনে করেন এই ভিডিওটি সত্য তুলে ধরেছে, তাহলে শেয়ার করুন, কমেন্ট করুন, কমেন্টে লিখুন পরের ভিডিও কোন বিষয় নিয়ে চান। আমি সাইফুল, দেখা হবে পরের ডকুমেন্টারিতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।